হ্যালো ফ্রেন্ড, সুন্দরবনে দ্বিতীয় দিনে আমরা ঠিক কি খেলাম আর কিভাবে কাটালাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো তোরা আগের দিন ডিনারের সময় বলে দিয়েছিল যে পরের দিন সকালবেলা আমাদের খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, সকাল 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাই ওরা 6:30টার মধ্যেই আমাদেরকে চা বিস্কিট দিয়ে দিয়েছিল রুমে। আমরা রেডি হয়ে গেছিলাম 8টার মধ্যেই আর বেরিয়ে পড়লাম। বেরিয়ে বোটে এসে বসলাম। বোটে বসতে না বসতে ওরা আমাদের দিয়ে দিল সকালের ব্রেকফাস্ট। 3 দিনের ব্রেকফাস্টেই ছিল লুচি, আর এই প্রত্যেক দিনের এই ব্রেকফাস্টটা ভীষণ লোভনীয় ছিল। জলের মাঝখানে এরম সুন্দর ব্রেকফাস্ট করার সুযোগ সুন্দরবন না গেলে হয়তো হতো না। ব্রেকফাস্টের পরেই ওরা আমাদেরকে সাইট সিনে নিয়ে গেছিল সজনেখালিতে, আর ইনিই ছিলেন সেই দিনের আমাদের গাইড। উনি আমাদের অনেক গল্প শোনাচ্ছিলেন আর এন্টারটেন করার চেষ্টা করছিলেন। ওনার থেকে জানতে পারলাম যে এইখানে একটা ফিমেল আর মেল কচ্ছপ রাখা হয়েছে। আর চারিদিকে সৌন্দর্যটা দেখো, এইখানে নাকি মাঝে মাঝে বাঘ দেখা যায়, কিন্তু এই সময় বাঘ দেখতে আমরা পাইনি। বাঘ দেখতে না পেলেও এই লাউ ডগা সাপটি দেখতে পেয়েছি, আর কতগুলো বাঁদর আর বাঁদরের বাচ্চা দেখে আবার আমরা বোটে ফিরলাম। নিজের বয়সসীমা লঙ্ঘন করে বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করেছিলাম। সময়টা তো কাটাতে হবে। তারপরেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টির জোরটা এতটাই বেশি ছিল যে আমরা বোটের মাঝখানে ছাতা দিয়ে বৃষ্টির যে ছেটাটা আসছিল সেটাকে আটকানোর বৃথা চেষ্টা করছিলাম। বৃষ্টি থামতেই ওরা আমাদের দিয়ে দিল লাঞ্চ। আজকের লাঞ্চটা ভীষণ এক্সাইটিং ছিল, আর এই দিনের মানে এই দ্বিতীয় দিনের লাঞ্চটায় ভীষণ তৃপ্তি করে খেয়েছি। এই দিনে ছিল সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের চেহারাটা দেখেই বুঝতে পারছো, আমার তো এখনও লোভ লাগছে। প্রথমেই দিয়েছিল স্যালাড, ঝুরো আলু ভাজা, ডাল, আর সেদিন ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর ইলিশ তো বললাম, সর্ষে ইলিশ ছিল, আর তার সঙ্গে আবার ভেটকি মাছের ঝাল ছিল। ভেটকি মাছটা একদম ফ্রেশ ছিল, সেটা দেখেই বুঝতে পারছো। আর আমার তো এখনও লোভ লাগছে, ইচ্ছা করছে আবারও চাই, আবারও খেয়ে আসি। তবে সমস্ত কিছু আমরা যতবার চেয়েছি ততবারই দিয়েছে। একমাত্র ইলিশের পিসটাই আনলিমিটেড ছিল না, বাকি ভেটকি মাছ বলো, গলদা চিংড়ি বলো, ওরা ততবারই রিপিট করেছে যতবার আমরা চেয়েছি। রুমে ফিরে বিকেলবেলা ওরা দিয়েছিল এই যে ঝালমুড়ি আর লাল চা। ঝালমুড়ির সঙ্গে ওরা দিয়েছিল পকোড়া। রাত্রে ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। সব কিছু মিলিয়ে দ্বিতীয় দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।